হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, গীতা ও ভক্তির আলোয় আজকের ধর্মীয় আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে আজ দশম দিন। চারিদিকে হাহাকার, অস্ত্রের ঝনঝনানি আর রক্তের স্রোত। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বিষাদময় মুহূর্তটি ঘনিয়ে এলো যখন কুরুবংশের রক্ষাকর্তা গঙ্গাপুত্র পিতামহ ভীষ্ম শরশয্যায় শায়িত হলেন। আজ আমরা আলোচনা করব কেন মহাবীর ভীষ্মকে মৃত্যুর জন্য এই কঠিন পথ বেছে নিতে হলো এবং তার মৃত্যু আমাদের কি শিক্ষা দেয়। ভীষ্মের আসল নাম ছিল দেবব্রত। তিনি ছিলেন রাজা শান্তনু ও গঙ্গার সন্তান। তিনি তার পিতার সুখের জন্য ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন তিনি কখনো সিংহাসনে বসবেন না এবং সারা জীবন ব্রহ্মচর্য পালন করবেন। এই ত্যাগের কারণে পিতা তাকে ইচ্ছা মৃত্যুর বর দেন, কিন্তু এই বরই তার জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো। তিনি অন্যায়ের পথে থাকা কৌরবদের পক্ষ নিতে বাধ্য হলেন শুধু তার হস্তিনাপুরের সিংহাসনের প্রতি আনুগত্যের কারণে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ধর্মের চেয়ে বড় কোনো প্রতিজ্ঞা হতে পারে না। ভীষ্ম ধর্মের চেয়ে নিজের প্রতিজ্ঞাকে বড় করেছিলেন বলেই তাকে এই কষ্ট পেতে হয়েছিল। ভীষ্মকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারছিল না। পাণ্ডবরা যখন দিশেহারা, তখন শ্রীকৃষ্ণ বুদ্ধি দিলেন, ভীষ্মের সামনে এমন কাউকে আনতে হবে যাকে তিনি নারী বলে মনে করেন। শিখণ্ডী ছিলেন পূর্বজন্মে আম্বা, যিনি ভীষ্মের কারণে অপমানিত বোধ করে তার মৃত্যুর কারণ হওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন যখন বাণ বর্ষণ শুরু করলেন, ভীষ্ম অস্ত্র ত্যাগ করলেন। তিনি জানতেন শিখণ্ডী নারী থেকে পুরুষ হয়েছেন, আর ভীষ্মের নীতি ছিল তিনি নারীর উপর অস্ত্র তুলবেন না। অর্জুনের শত শত বাণ ভীষ্মের পিঠ ভেদ করে বেরিয়ে গেল। তিনি রথ থেকে পড়ে গেলেন, কিন্তু তার শরীর মাটি স্পর্শ করল না। তিনি শুয়ে রইলেন তীরের ওপর। এটাই সেই বিখ্যাত শরশয্যা। ভীষ্মদেব চাইলে তখনই দেহত্যাগ করতে পারতেন, কিন্তু তিনি দেখলেন সূর্য তখন দক্ষিণায়নে। শাস্ত্র মতে উত্তরায়ণে মৃত্যু হলে মোক্ষ লাভ হয়। তাই তিনি প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে ৫৮ দিন বাণবিদ্ধ অবস্থায় অপেক্ষা করলেন। এই সময় যুধিষ্ঠির তার কাছে এসে রাজধর্মের শিক্ষা নেন। ভীষ্ম যুধিষ্ঠিরকে শিখিয়েছিলেন যে একজন রাজার কাছে তার প্রজাদের সুখই হল শ্রেষ্ঠ ধর্ম। এই অংশটি মহাভারতের শান্তি পর্ব নামে পরিচিত, যা আজও রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ গাইড। অবশেষে মাঘ মাসের শুক্লাষ্টমী তিথিতে উত্তরায়ণ শুরু হলে ভীষ্মদেব দেহত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সঁপে দেন। তিনি উপলব্ধি করেন যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। তিনি ভগবানকে স্মরণ করে বলেন, হে কৃষ্ণ, আমার সব জ্ঞান, সব বীরত্ব তোমারই দান। আজ আমি শান্তিতে বিদায় নিচ্ছি। পিতামহ ভীষ্মের মৃত্যু আমাদের শেখায় যে মানুষ যতই শক্তিশালী হোক না কেন, অধর্মের পক্ষ নিলে তাকে তার ফল ভোগ করতেই হয়। কিন্তু অন্তিম সময়ে যদি ভগবানের চরণে আশ্রয় নেওয়া যায়, তবে পরম শান্তি লাভ সম্ভব। পিতামহ ভীষ্ম আমাদের হৃদয়ে চিরকাল অমর থাকবেন, তার ত্যাগ, ধৈর্য এবং বীরত্বের জন্য। তার এই জীবন কাহিনী পাঠ করলে বা শুনলে মনে ভক্তি এবং সাহসের সঞ্চার হয়। আসুন আমরা সবাই মিলে সেই মহাপ্রাণকে প্রণাম জানাই। শান্তি, শান্তি, শান্তি। Where you can direct a voice, create realistic dialogue and so much more. Edit these placeholders to get started.